আসসালামু আলাইকুম। ছুটির দিনে বসে বসে আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। আমার অনেক কলিগ আছেন যারা মনে করেন যে আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে যে আমি ওজন কমাবো কীভাবে এক্সেট্রা, এক্সেট্রা ইত্যাদি, ইত্যাদি। তো এটা তো কয়েকটা পর্বে আসলে বলা যায়, বাট আমি খুব দ্রুত বলবো। ৫-৬ মিনিটের মধ্যে এটা বলে শেষ করতে হবে, কারণ ভিডিওটি বড় হলে দেখতে অনেক বোর লাগবে। তো আপনারা যারা ওজন কমাতে চান, আপনার জন্য ফার্স্ট প্রাইজ হচ্ছে আমি ডাইরেক্ট হিটে যাই বলে মানে ধরেন যে আজকে থেকে আপনি ওজন কমাবেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যা করবেন, পেট ভরে কুসুম গরম পানি খাবেন যতটুকু খাওয়া যায়। কুসুম পানি গরম পানি খেলেন, কুসুম গরম পানি খাওয়ার পরে 10 মিনিট যাবে, তারপর আপনি একটা গ্রিন টি নেবেন। কুসুম গরম পানিতে 1 কাপ বা গ্লাসের মধ্যে গুলে এটা খাইলেন। কেউ মানে গরম গুলে না গুলে সেটা ডুবিয়ে দিয়ে খেলেন। তারপরে আপনার করতে হবে কি, চিয়া সিড নিতে হবে। চিয়া সিড সকালে এটা নিলেন, নিয়ে আপনি চিয়া সিডটা খেলেন। এটা আপনাকে দীর্ঘক্ষণ তাজা রাখবে, খিদা লাগবে না। এরপর আপনি 1 ঘন্টা হাঁটলেন, ঘুরলেন বা ব্যায়াম করলেন, রোদের মধ্যে হাঁটলেন, ঘাসের মধ্যে হাঁটলেন। তো সবগুলো হাঁটা শেষ করে আপনি করবেন কি, বাসায় আসলেন। বাসায় এসে একটা দেশি মুরগির, অর্গানিক দেশি মুরগির ডিম অনেক সময় স্বপ্নতে পাওয়া যায়, সেখান থেকে হাঁসের ডিম নিতে পারেন, বা কাজী ফার্মস বা আদার ফার্মসের সে ফুডের কিছু ডিম আছে যেগুলো 20 টাকা দাম, সেটা নিলেন, নিয়ে 2টা ডিম খেলেন। একটু শাক ভাজি খেলেন সকালবেলা, একটু সালাদ খেলেন। তারপরে জবের রুটি। আমি ডিরেক্ট বলতেছি, বাঘ হুইট টাগ হুইট কী খাবেন না খাবেন, দেশি আটা খাবেন কি না এটা আপনার চয়েস, বাট আমি বলবো জবের আটা। জবের আটা অনলাইনে পাওয়া যায়, ছাতুও পাওয়া যায়। সেটা প্রকৃতির বাজার বা আমাদের .com থেকে নেবেন। প্রকৃতির বাজারের দাম কিছু কম আছে, বা লোকাল বলতে হামার পাকের ঘর নীলফামারীতে একটা জায়গা আছে, বাবুপাড়া কি সম্ভবত, সেখান থেকে ওটা নিতে পারেন। নিয়ে কি করবেন, জবের রুটি খাবেন। জবের রুটিটা খেলে আপনার শরীরের কী হবে, কোলেস্টেরল থেকে শুরু করে কারো যদি ডায়াবেটিস থাকে বা প্রেশার থাকে, এদের জিনিসগুলো আস্তে আস্তে এগুলো কমে আসবে। সকালে এটা খেলেন। এরপরে আপনি চেষ্টা করবেন হেঁটে অফিস যাওয়ার জন্য। যদি লং ডিস্টেন্স হয় সাইকেল, আর যদি আরও হয় দাঁড়িয়ে গেলেন, হেঁটে গেলেন। ঢাকা হলে মেট্রো রেল, আদার গেলে আদার। তবে চেষ্টা করবেন বাইক বন্ধ কিছু কম ইউজ করার জন্য। এটা আপনাকে বাড়িয়ে দেবে। হাঁটার অভ্যাস করতে হবে, সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা হাঁটতে হবে। এরপর আপনি যদি মনে চায় যে ঠিক আছে, আপনার কাছে যদি দানাদার ঘি থাকে খাঁটি, যেমন আমি চিনি পাতার ঘি নিয়েছি, দানাদার ঘি। তারপর হচ্ছে আপনার দানাদার ঘিয়ের সাথে আপনি খাবেন হলো কফি, যে গুঁড়ো কফিটা আছে। গুঁড়ো কফি বলতে দানাদার কফিটা কাপড়ে গুলিয়ে গরম পানিতে দেবেন। সেখানে ওই যে কফি পানিটার সাথে আপনি 1 চামচ ঘি মেশাবেন, মেশাবেন একটু পিঙ্ক সল্ট, আর মেশাবেন 1 চামচ হলুদ। তারপরে মিশিয়ে এটা গুলে এটা খেয়ে নেবেন। এটা আপনাকে অনেকক্ষণ, শরীর তো টক্সিক মুক্ত হবেই, অনেকক্ষণ না খেয়ে থাকার একটা প্রবণতা দিবে। এটা সকালে খেলে অনেকক্ষণ আপনি থাকতে পারবেন। দুপুরে ভাত খাবেন, লাল চালের ভাত বা কালো চালের ভাত, এটা খাবেন। এটা অল্প পরিমাণে সবজি, শাক, মাছ, মাংস, আমিষ বা প্রোটিনের পরিমাণটা অ্যাভারেজ করে নিয়ে নেবেন। ঠিক আছে? এটা হলে হবে কি, আপনাদের সাদা ভাত খাওয়ার প্রবণতা, যেটা আপনাকে ঝিমুনি থেকে, শরীরের ঝিমুনি থেকে রক্ষা করবে, ভবিষ্যতে ডায়াবেটিস বা অন্যান্য অসুখ যেগুলো আছে, লাইফস্টাইল ডিজিজ, প্রেশার, কোলেস্টেরল, হার্ট, এগুলো থেকে আপনাকে রক্ষা করবে। গ্রিন টিটা অনেক উপকার, প্লাস ব্ল্যাক কফি খেতে পারেন। তো দুপুরের পর্ব গেল। বিকেলে আপনি ফাইবারযুক্ত বিস্কিট বা টোস্ট সেটা খেতে পারেন, যেটা ফাইবার বেশি। এগুলোর স্বাদ একটু হলেও এটা আপনাকে খেতে হবে, কারণ আপনি 3 প্রকার খাবার, একটা হলো তাজা খাবার, একটা হলো অর্ধমৃত খাবার, একটা হলো সম্পূর্ণ মৃত খাবার। এই পৃথিবীতে যত প্রকার প্যাকেটজাত খাবার আছে, যত প্রকার প্যাকেটজাত খাবার এবং বোতলজাত খাবার, এগুলো সবগুলোই হচ্ছে ডেথ বা মৃত। বিস্কিট বলেন, যাই বলেন, তো এক কথায় প্যাকেটজাত খাবার সমস্ত মৃত, কারণ এগুলোর মধ্যে ফাইবারের কোনো কিছু নেই। এগুলো জাস্ট ময়দা থেকে বানানো হচ্ছে বা আটা থেকে বানানো হচ্ছে, যেগুলো সাদা আটা খাবেন না। এগুলো ফাইবারবিহীন খাবার। এগুলো আপনার শরীরটার 12 বাজিয়ে ছেড়ে দেবে, শুধু ওয়েট গেইন করবে, বিভিন্ন অসুখে আপনি আক্রান্ত হবেন। আর যে খাবারগুলো অর্ধমৃত বলতে, রান্না করা খাবার, যেমন গরু মাংস রান্না করলেন, মুরগির মাংস রান্না করলেন, বা ডিম ভাজলেন, অতিরিক্ত তাপে ভাজলে ওটাও কিন্তু ডেট হয়ে যাবে। যেমন কালা ভুনা যদি আপনি রান্না করেন গরুর বা মুরগি, ভাজে 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 ভেজে 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 কী করলেন, পুড়ে ফেললেন, এটা মরা খাবার হয়ে গেল। আর সেটা যদি আপনি অল্প আঁচে রান্না করে ঝোলের মধ্যে রান্না করলেন সুন্দর করে, সেটাতে আলু দিলেন বা বিভিন্ন সালাদ আইটেম দিলেন, বা কি বিভিন্ন প্রকার মিক্সড সবজি দিলেন, সেটা পারফেক্ট ফর ইউর বডি, আপনার শরীরের জন্য অনেক ভালো। সেটা হচ্ছে অর্ধমিত খাবার। আর তাজা খাবার বলতে বোঝায় মেথি দানা, ছোলা পানিতে ভিজালেন, দেখবেন যে শিকড় ছড়াবে। এটা খুবই ভালো, এটা তাজা, যতদিন হোক ছোলা দিলে ছোলা একটা তাজা খাবার। এরপরে মিনারেলসের মধ্যে আছে জবর ছাতু, মিক্সড ছাতু, বিভিন্ন প্রকার বাদাম, মেশানো বাদাম, মিক্সড নাট বলে যেটাকে, সেটা পানিতে ভিজিয়ে খাবেন। তারপরে আপনার হচ্ছে সর্বপ্রকার সালাদ আইটেম, চেরি আইটেম,
স্ট্রবেরি, এগুলো হচ্ছে ব্লুবেরি, হ্যাঁ, কুলবরি হতে পারে, পেয়ারা হতে পারে, অনেক ভালো খাবার। এগুলো হচ্ছে লাইফ খাবার। এইসব খাবারগুলো খাবেন, শরীর অনেক ভালো থাকবে, এনার্জি পাবেন, কোনো সমস্যা হবে না। আর যখন বেশি হয়তো খারাপ লাগতেছে আপনাকে, তখনই আপনি জব বা আদার যেগুলো হচ্ছে জোয়ান বাকহুইট, এগুলোর গুলে খেতে পারেন। এগুলো আপনাকে শরীরে এনার্জি দিবে। আমি একজন পুষ্টিবিদ নই, আমি একজন ডাক্তার নই, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা মনে করেন যে আমার ওয়েট কমছে না, আপনি সকাল বিকাল 1 ঘন্টা হাঁটুন। আমি যে খাবারের লিস্টটা আপনাকে দিলাম সেটা 1 মাস বা 2 মাস মেনে চলুন। আপনাকে কিন্তু হাঁটতে হবে, আপনি যাই করেন আপনাকে সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা হাঁটতে হবে। আপনি রোদের মধ্যে শরীর থেকে কাপড় খুলে, যদি মেয়ে মানুষ হয় সেটা আপনার প্রাইভেট স্থানে গিয়ে আপনি শরীরে রোদ লাগান। সেটা হতে পারে আপনি হালকা একটা ড্রেস পরলেন বা স্কিন টাইট ড্রেস পরে আপনি শরীরে রোদ লাগাচ্ছেন। শরীরে রোদ লাগাইতে হবে, ঘাসের মধ্যে হাঁটতে হবে। এই শরীরে 20 মিনিট, গরমের সময় হলে 12 থেকে 15 মিনিট এনাফ, শীতের সময় হলে আধা ঘন্টা বা 20 মিনিট। সকাল 10টা বা 11টার পরে যে রোদটা ওঠে সেটা, এবং 3টার আগের রোদটা বা 2টার আগের রোদটা, এই প্রখর রোদের মধ্যে করতে হবে। আপনি শীতের সময় একদম মেন হিট রোদে, আর গরমের সময় সকালে রোদটা 10টা বা 11টার দিকে এই রোদটা 10-12 মিনিট শরীরে লাগলে এটা আপনার অনেক উপকার হবে। আর ওজন কমাতে গেলে আপনাকে পানি খেতে হবে, গ্রিন টি খেতে হবে, টক দই যোগ করবেন। যেখানে সবসময় কোল্ড ড্রিঙ্কস মিনিটের পর মিনিট ঢকঢক করে মারতেন, সেখানে আপনাকে খেতে হবে টক দই। টক দই হলে আপনার অন্ত্রের নিচের যে বাজে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো উপরে আসতে পারবে না। সেগুলো উপরে আসলে আপনাকে মনে হবে মিষ্টি খাই, চকলেট খাই, ভাজা পোড়া খাই, এটা খাই। নো, এগুলো আপনাকে বাদ দিতে হবে। আপনাকে খেতে হবে কী জাতীয় জিনিস? এই যে যেগুলো বললাম, ফল, সালাদ, এই জাতীয় জিনিসগুলো। টেনশন মুক্ত থাকতে হবে, আপনাকে সকাল সকাল ঘুমোতে হবে। এটা সবচেয়ে বেটার। আপনার মানসিক চাপ নেওয়া যাবে না। মানসিক চাপ নিয়ে কী করবেন? একাই কি আপনি বাংলাদেশ স্বাধীন করতে পারবেন? পারবেন না। ওই বিএনপি কী করতেছে করুক, আওয়ামী লীগ এনসিপি কী করতেছে করুক, বিএনপির ঠেকানোর জন্য এনসিপি আছে, জামাত আছে, এগুলো না আপনার টেনশন করা লাগবে না। আপনি পলিটিক্যাল করে কোনো কিছু করতে পারবেন না। আপনি ওই প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো কিছু বেরো করতে পারবেন না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কিছু করতে পারবেন? কিছু যদি করতে না পারেন, তো টেনশন করেন কিসের জন্য? ফ্রি থাকুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, দেশ জাতি যাতে ভালো মতো চলে। তো আরও যদি বিস্তারিত জানতে চান, আমার কমেন্ট বক্স আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটাতে যোগাযোগ করবেন। আমি যতদূর পারবো আপনাদেরকে বলবো কী খাবার খাবেন, কী খাবার খাবেন না, সেটা ডিটেলস আমি আপনাদেরকে দিতে পারবো। আশা করি আপনার ওজন কমে যাবে। আমার 2 মাস 15 দিন লেগেছে, আমি 15 কেজি ওজন কমিয়েছি। আমার ওজন ছিল 84 কেজি প্লাস, আমার ওজন বর্তমান 71। বিলো ছিল রোজার মাসে 69, আর এখন 71 প্লাস আর কি, মাইনাস এরকম আর কি হয়ে থাকে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আসলে ভিডিওটা না বড় করে উপায় ছিল না, আপনাকে প্রত্যেকটা কথা শুনতে হবে, বুঝতে হবে। আপনি চিনি জাতীয় খাবার কেন খাবেন? আপনি সাদা চাল, সাদা ভাত এগুলো কেন খাবেন? এগুলো ভালো খাবার না। এগুলো আপনার শরীরের 12টা বাজে ছেড়ে দেবে ভাই। আপনি লাল চালের ভাত খান, আপনি কালো চালের ভাত খান। আপনি 1 কেজি চাল, কালো চাল আপনি 15 দিনও খেতে পারবেন না। আপনি রেড রাইসটা পেট ভরে ওইভাবে খেতে পারবেন না তো সাদা ভাতের মতো, বাট এটা আপনার শরীরকে শক্তিশালী করবে ভিতর থেকে। আর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো মনে করেন যারা নিয়মিত ওষুধ খান, দেখবেন যে আস্তে আস্তে ওষুধ খাওয়াটা আপনার লাগতেছে না। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।